Okay, so we did solve the book questions of solid, liquid, and gas, but we haven't solved any of the past paper questions. So আপনাদের আজকে টাস্ক ছিল আপনাদের পাস পেপার যেটা আমি পাঠিয়েছিলাম এটা প্রিন্ট দেয়া এবং সলভ করে ফেলা যতটুকু সম্ভব। কতটুকু পেজ বলেছিলাম? 10। ঠিক আছে, সো আপ টু পেজ 10 আমরা চেক করব আমরা পারি কিনা। দেন if we see that we are progressing, স্যাটারডে তে আমরা ইনশাআল্লাহ ক্লাসেস এর অ্যারেঞ্জ করব। আপনারা যেটা করবেন স্যাটারডে যে ফার্স্ট স্লটটা অর্থাৎ মাগরিবের নামাজের ব্রেকের আগ পর্যন্ত যে টাইমিংটা আছে এই টাইমিংটার মধ্যে ফার্স্ট 10 মিনিটস অর 15 মিনিটস পর্যন্ত আপনারা টাইম পাবেন কোশ্চেন করার। এর আগ পর্যন্ত আজকে থেকে শুরু করে স্যাটারডে ফ্রাইডে নাইট পর্যন্ত আপনারা টাইম পাবেন হোয়াটসঅ্যাপে কোশ্চেন নক করার। ছবি তুলবেন, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে বলবেন স্যার এটা বুঝতেছি না, মার্ক স্কিমের এই পার্টটা বুঝতেছি না, দেন আই শ্যাল ক্লারিফাই দ্যাট ওভার হোয়াটসঅ্যাপ। ওকে, এরপরও যেটা বাকি থাকবে ওইটা হচ্ছে আমরা ক্লাসে ডিসকাস করব। ঠিক আছে, আচ্ছা শুরু করছি উইথ কোশ্চেন নাম্বার 7 পেজ নাম্বার 1। রাইট পড়ে ফেলেন। আচ্ছা, সো এটা নিয়ে আমরা লাস্ট দিন ডিসকাস করেছিলাম এবং বলেছিলাম যে পার্টিকুল এর মুভমেন্টের সাথে আমাদের কিন্তু কি রয়েছে, কোশ্চেন পেপারের অনেকগুলো আমরা কমনালিটি খুঁজে পাবো। দেখবো যে এই কোশ্চেনটার সাথে পার্টিকলস এর রিলেশনশিপটা কি, এটার সাথে এরকম পাস পেপার সলভ করতে গেলে দেখবেন অনেক কোশ্চেন এরকম আসছে। সো দিস ইজ ওয়ান অফ দি very important question for solid, liquid and gases where they ask about the particles to explain why the cool balloon is smaller or why the hot balloon is larger. এরকম কোশ্চেন তারা very frequently ask করে। মার্ক স্কিম চেক করব আমরা। Jobs and is that paper 1? Jobs and paper 2 question 7. Jobs and paper 2 question number 7 দেখে আসি মার্ক স্কিমে তারা এক্স্যাক্টলি কি কি পয়েন্ট আপনাদেরকে বলেছে। যদিও আমরা লাস্ট দিন সবগুলো পয়েন্ট অলরেডি বলে দিয়েছিলাম। কি কি বলেছিলাম আমরা বলেছিলাম যে if the temperature decreases it means the average molecular movement or average molecular kinetic energy of the particle decreases because একটা এই রুমটার যে মলিকিউলস গুলো রয়েছে এয়ার মলিকিউলস এদের যে কাইনেটিক এনার্জি যে এনার্জিতে তারা মুভ করতেছে পাশে একটা রুমে লেটস আসাস স্যার ক্লাস নিচ্ছেন ওই রুমের টেম্পারেচার এটার চেয়ে 3 ডিগ্রি কম লেটস তাহলে ওই রুমের যে মলিকিউল গুলো রয়েছে তাদের মুভমেন্টের কোনটা কম, কাইনেটিক এনার্জি কম, দে আর মুভিং স্লোলি, রাইট? নাও দিস স্লো মুভমেন্ট এন্ড ফাস্ট মুভমেন্ট এটার সাথে আমাদের প্রেসারটা বা ভলিউমটা আবার কি লিংকড। সো আমরা যদি এখানে দেখি তারা বলতেছে যে টেম্পারেচার ইজ ডিফারেন্ট। সো ইফ দ্য টেম্পারেচার ইজ ডিফারেন্ট বিকজ একটা ফ্রিজে রাখা হয়েছিল একটা নরমাল টেম্পারেচারে ছিল, তো ফ্রিজে যেটা এটা সাইজটা ছোট হয়ে গিয়েছে, কেন ওইটার এক্সপানশনটা আমরা দিব ইন টার্মস অফ পার্টিকলস। কি বলতেছি আমরা, as the temperature decreases it means the আগে লিখেন না, আগে এক্সপানশনটা শুনেন। মার্ক স্কিম বলতেছে as the রেকর্ড কেমন করেছি, yes, as the temperature decreases the average molecular kinetic energy decreases. It means the particles are colliding with the wall of the balloon less frequently, right? Which means they are exerting less force, which means the pressure is less. If the pressure is less at decreasing temperature, the volume should be less or volume should be decreasing, right? Isn't it? এবার দেখেন মার্ক স্কিম কি বলতেছে। মার্ক স্কিম বলতেছে first point, particles moves at lower speed. Answer লেখেন, answer লেখেন। question number reference দিন page number 1 question 7a. Particles moves at lower speed. Tick mark then, ঠিক হলে। Second point, interesting, on average, যেটাকে আমরা একবারে বলেছিলাম average molecular speed or average molecular kinetic energy decreases, এটা লিখলে একবারে 2 মার্ক পেতেন, or on average সেকেন্ড পয়েন্টে লেখেন 2 মার্ক পাবেন। ক্লিয়ার? থার্ড পয়েন্টে বলতেছে so heat sides less often
or less frequently. So it hits the sides মানে or wall of the balloon এভাবে লাগে. So hit the balloon less often. দেখছেন? Hits the balloon less often. Third point. Hit the balloon less often or less frequently. Fourth point, reducing force. Reducing force or force reduces or exerting less force. Additional points. Fifth point. So tension in rubber decreases. টেনশন কোনটা যেটা আপনি এক্সার্ট করতেছিলেন বেলুনে তাই না ফোলানোর জন্য তো আপনি বেলুনটাকে এক্সটেন্ড করার চেষ্টা করতেছিলেন ফোর্স কম দিবেন তাহলে বেলুনের সাইজটা ছোট হয়ে আসবে স্বাভাবিক সো এখানে ফোর্সটা কি অ্যাপ্লাই করতেছিল air particles so air particle if they exert less force definitely the tension on the balloon will decrease so if the tension on the balloon decreases they collapse in size so lastly বলতেছে pulls the balloon material into smaller size. Sixth point or the second additional point. কি বললাম? Pulls the balloon material into smaller size or pulls the balloon into a smaller size. ক্লিয়ার এ পর্যন্ত কি? বুঝেন না এরকম কেউ আছেন? ইশানা বা তাসিন ক্লিয়ার বাবা? আচ্ছা আমরা বি তে চলে যাব নেক্সট পেজ নাম্বার 2 কোশ্চেন নাম্বার বি ইশানা পড়ো তাহলে পড়েন ইয়েস সো তিনটা ফল্ট আপনারা এখানে আইডেন্টিফাই করবেন এবং তিনটা ফল্টকে রিমুভ করার জন্য বা এটাকে ক্লারিফাই করার জন্য আরো তিনটা সাজেশনস আপনি এটার সাথে অ্যাড করবেন ইন টোটাল 6 মার্কস সো বলেন তো এখানে কি কি প্রবলেম আছে রাইট একটা প্রবলেম বলেন ডিফারেন্ট টাইম ইন ফ্রিজার এটা কেন একটা প্রবলেম আমি আপনার স্টেটমেন্টটাকে একটা কাউন্টার দিই হ্যাঁ ধরেন আপনারা তিনটা কোকের বোতল বা লেটস আমরা এই রুমের মধ্যে কতজন আছি টোটাল 8 জন মিলে আমরা কোক খাবো সবাই আমরা কি করলাম প্লাস্টিকের যে 250 ml বোতলটা আছে এটা আমরা পারচেজ করলাম হাফিজ স্যারের কাছ থেকে করে আমরা কি করলাম ক্লাসের শুরুতে হাফিজ স্যারের যে ডিপ ফ্রিজ আছে এটার মধ্যে রেখে দিলাম আমরা কখন খাবো 3 ঘন্টা পর সবাই এখন তাসিন কি করেছে তাসিন ক্লাস শেষ হওয়ার 5 মিনিট আগে বের করছে মানে 2 ঘন্টা 55 মিনিট রেখে বের করছে এরপর ধরেন ইমতিয়াজ 3টার দিকে বের করছে রায়দা 3টা 5-এ বের করছে ওয়াসিম 3টা 10-এ বের করছে ফাহিম 3টা 15-তে বের করছে আফিফ 3টা 20-এ বের করছে আমি 3টা 25-এ বের করছি কোনটার টেম্পারেচার ডিফারেন্ট একটারও না because within these 3 hours the temperature of all of them becomes the same so কতক্ষণ রাখছি লেটস আমি 2 দিন রাখছি 2 দিন একটাতে রাখছি 2 দিন একটাকে রাখছি একদিন 23 ঘন্টা 55 মিনিট একটাকে রেখেছি একদিন 23 ঘন্টা 50 মিনিট it doesn't matter because it needs a certain time to reach the lowest possible temperature right so lowest possible temperature reach করে ফেললে এর চেয়ে আপনি যতক্ষণই বেশি রাখেন না কেন বা একটু কম রাখেন না কেন সবার টেম্পারেচার কি হবে সেম হবে যেমন আপনি কোরবানির ঈদের গরু রাখছেন আর 2 সপ্তাহ আগে গরুর মাংস কিনে ওই ফ্রিজে রাখছেন 1 সপ্তাহ পর বা 2 সপ্তাহ পর দুটো মাংসের টেম্পারেচারই কি সেম কারণ আমি যদি বলি 2 বছর আগে রাখছি ওর টেম্পারেচার অবশ্যই কম দ্যাটস নট কারেক্ট
is because freeze provides a temperature. So how long you put it there, that's definitely an issue. But ওর আর্গুমেন্টটাও কিন্তু কারেক্ট যে আমি যদি শর্ট পিরিয়ড অফ টাইম চিন্তা করি, শর্ট পিরিয়ড অফ টাইম মানে স্টুডেন্টের আর্গুমেন্ট, শর্ট পিরিয়ড অফ টাইম, লেটস আমি একটা 10টা বেলুনকে রাখবো, 10টা বেলুনকে আমি একটাকে এক শুরুতে রাখলাম, তার 2 মিনিট পর একটা রাখলাম, আর 2 মিনিট পর আরেকটা রাখলাম, আরো 2 মিনিট পর আরেকটা রাখলাম। এবার আমি সবগুলোকে 5 মিনিট ওয়েট করে সবগুলোকে বের করলাম, তাহলে কিন্তু নাম্বার অফ টাইম দে গেট টু কুল ডাউন is a little different, and thereby the temperature is going to be a little different, and thereby it makes a little sense. But যখন আমি চিন্তা করতেছি যে এই টাইমটা হচ্ছে একটা লম্বা সময়, more than 1 day or 2 day or 1 week, then that doesn't make a difference, right? Okay, আর কি হতে পারে, আর কি মিস্টেক আছে এখানে? রাইটার কারেক্ট, রাইট। বেলুনের টেম্পারেচার আপনি কেমনে মাপবেন? বেলুনের ভিতরে যদি আপনি থার্মোমিটারটাকে ইনসার্ট করান, কি হয়ে যাবে? বাতাস বেরিয়ে যাবে। তার মানে আপনার বেলুনটা যে ভলিউমটা ছিল এটা কি হবে? আপনার মেজারমেন্টের জন্য এটা এফেক্টেড হবে। আচ্ছা, আর কি হবে এখানে? আচ্ছা, এটা কেন প্রবলেম? আচ্ছা, ফার্স্ট এন্ড ফরমোস্ট ইটস নট সার্কুলার, ইটস নট আ রেগুলার শেপ। যে রুলের এক কোষে রাখলাম ডায়ামিটার বরাবর, আমি এটার ভলিউমটা পেয়ে গেলাম। সো এটা ইরেগুলার শেপটা একটা সাইজ বা একটা অবজেক্ট, যেটা আপনার যত ফুলবে এটা শেপটা তত চেঞ্জ হতে থাকবে, রাইট? ছোটটার ক্ষেত্রে একটা শেপ, একটু বড় হলে তার শেপটা একরকম, আর একটু বড় হলে তার শেপটা একরকম হয়ে যায়। তো শেপ কিন্তু চেঞ্জ হয়, রাইট? তো চেঞ্জিং শেপের ক্ষেত্রে আপনার যে আপনি যে ভলিউমটা মেজার করতেছেন রুলারের অ্যাক্রসে, thereby that's not a correct approach because it's not a regular shaped object. Correct, we need to measure the circumference then go for the volume. আচ্ছা, আর কি হতে পারে? আর কিছু চোখে পড়ে আপনাদের? দেখেন ওরা আপনাদেরকে কি কি সাজেস্ট করেছে। ওরা বলতেছে fault 1, different time in freezer does not give range of temperature always cools to same temperature। মানে আপনি যদি ডিফারেন্ট টাইম রেখে দেন তাহলে এটা একটা নির্দিষ্ট টেম্পারেচার গিয়ে সবগুলোকে থামাবে, ফ্রিজের টেম্পারেচার যেটা, রাইট? এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। লেখেন different time in freezer does not give range of temperature. Different time in freezer does not give range of temperature. Correct. দেখেছেন এটার ইমপ্রুভমেন্টটা কি হবে? তাহলে আমরা ডিফারেন্ট টেম্পারেচার পাবো কিভাবে? one in room temperature, one in freezer, and one in geyser. আচ্ছা, হ্যাঁ এটা হতে পারে যে আমি ডিফারেন্ট টেম্পারেচারটাকে রাখবো। ডিফারেন্ট টেম্পারেচারে রাখার আরেকটা ওয়ে হতে পারে যে আমরা ডিফারেন্ট ফ্রিজার ইউজ করবো এট ডিফারেন্ট টেম্পারেচার। ফিক্স টেম্পারেচার সেট করা যায়, আমি ডিফারেন্ট টেম্পারেচারে যদি ডিফারেন্ট ফ্রিজার রাখি, এবার যদি আমি এক একটা বেলুন এক একটা ফ্রিজারে রেখে দেই, দেন দ্যাটস আ গুড। এটা ওরা এখানে রেখেছে, বলেছে ইউজ ফ্রিজার্স অফ ডিফারেন্ট টেম্পারেচার। এটা একটা। আরেকটা হতে পারে ইউজ ওয়াটার ব্যাথ। ওয়াটার ব্যাথ কোনটা? লাইক আপনি একটা কোল্ড ওয়াটার ইউজ করতেছেন অথবা একটা হট ওয়াটার ইউজ করতেছেন, একটা রেগুলার ওয়াটার ইউজ করতেছেন, করে বেলুনের টেম্পারেচারটাকে আপনি কি করতে পারবেন? চেঞ্জ করতে পারবেন। লাইক আপনি ধরেন বাসায় যখন আপনার ফ্রিজ থেকে ফ্রোজেন মিটটা বের করেন, বের করে রান্না করার জন্য আপনারা কি করেন? মানে পানির মধ্যে চুবায় রেখে দেন সোজা করে। চুবায় রাখার পরে এটাকে যদি দ্রুত রান্না করতে চান, দ্রুত ঠান্ডা করতে চান, কি করেন? পানির ট্যাপটাকে একটু অন করে রাখেন, আস্তে আস্তে পানি পড়ে এবং পানিগুলো কি করতে থাকে, এই যে যেটার মধ্যে আপনি এটাকে ভিজায় রাখছেন, পানিগুলো আস্তে আস্তে উপচায় পড়ে এবং আপনার প্রসেসটা কি হয়? অ্যাক্সিলারেটেড হয়। কেন এটা হয়? ইজ বিকজ ইউ আর জেনারেটিং আ কনভেকশন কারেন্ট হিয়ার, টু বি স্পেসিফিক। সো কনভেকশন কারেন্ট যেহেতু আপনি জেনারেট করেছেন, সো টেম্পারেচার ট্রান্সফারিং প্রসেসটা অ্যাক্সিলারেটেড হয়েছে। সো আপনি দ্রুত এটাকে কি করতে পারতেছেন? নরমালাইজ করতে পারতেছেন। গরম পানিও দেওয়া যায় এই সময় যেটা বলছে, বাট গরম পানি দিলে আপনার অনেকেই বলে
আমি প্রসেসে যাই নাই যে মাংসের টেস্টটা কমে। সো গরম পানি দিয়ে এটাকে নরমালাইজ করা আরেকটা ওয়ে হতে পারে, ওভেনে দিয়ে জাস্ট নরমাল করা। সময় লাগবে অনেক, বাট নরমাল করা যায়। এনিওয়ে, সো দিস ইজ দি ফার্স্ট ওয়ান। সেকেন্ড ওয়ান তারা এখানে বলতেছে যে ফল্ট ওয়ান। তারা বলতেছে it is hard to measure the temperature of the balloon with thermometer, যেটা আপনারা বললেন। থার্মাল ক্যামেরা দিয়ে আপনি মেজার করতে যাচ্ছেন, ওকে ফাইন, হতে পারে। তো এটার জন্য ওরা ইমপ্রুভমেন্ট যেটা বলেছে, আগে এটা রাখেন, প্রবলেমটা রাখেন। ইটস ডিফিকাল্ট টু মেজার দি টেম্পারেচার অফ দ্য balloon with thermometer। দেখছেন, দেখেন, this is fault 2. It is difficult to measure the temperature of a balloon with thermometer। দেখা শেষ। এটার ইমপ্রুভমেন্ট ওরা দিয়েছে, মেজার টেম্পারেচার অফ সারাউন্ডিংস। আরেকটা হতে পারে, বলেন তো কি? মেজার টেম্পারেচার অফ দি ফ্রিজার। ঠিক আছে, আপনি যে ফ্রিজে রেখেছেন তাকে অনেকক্ষণ, ওইটাই তো এটার টেম্পারেচার, তাই না? থার্মাল ক্যামেরা ইউজ করতে পারেন, এখানে কি তারা দিয়েছে? না, তারা এখানে দেয় নাই থার্মাল। এটা করোনা পরবর্তীতে আসে তো মেইনলি, সো বলতে পারি এটা এখন অ্যাকসেপ্টেড হবে। এটা দেখেন না, 2012 এর কোশ্চেন, তখন তো করোনা, মূল মেইন যে করোনাটা আমরা সাফার হয়েছি, এটা তো ওই সময় ছিল না থার্মাল ক্যামেরাটা, তাই না? বা ইউজ হতো না, অত বেশি পপুলার ছিল না। মেবি ওই জন্য মার্কস স্কিমে আসে নাই। সো আপনাদের সময় হয়তো চলে আসবে। দুটো পয়েন্ট লিখে দিন পারলে, একটা ভুল হলো এটা কেটে দিবেন। আচ্ছা, নাম্বার 3, থার্ড ফল যেটা, সে এখানে কি করেছে, সে প্লট করেছিল, এবং সেটাকে বলতেছিল যে আমি রিপিট করেছি এবং প্লট করেছি, এই অ্যাসপেক্ট এখানে নিয়ে এসেছে। তারা বলতেছে plotting size is imprecise or too vague. Plotting size is imprecise. লিখবেন, it is not precise, it is imprecise. সাইজ, এটা আপনি কি প্লট করবেন, তাই না? কারণ আমি বললাম যে লোকটা খুব ইমানদার, আপনি তার ইমান কি দিয়ে মাপবেন? আমার আমার যে আমার যে স্টুডেন্টটা 97% মার্কস পাইছে, ওরা আমি একদিন ধইরা ধুইছি, ধুইছি মানে লিটারালি ধুইছি। মানে ওর আসপেক্টটা হচ্ছে, হি ইজ আ প্র্যাকটিসিং গাই, টু revive him, to make him understand Islam better. I was asking him some questions, যে why did you change your dress up? তো বলছি যে আল্লাহ রাসূলের সুন্নাহ। তখন আমি তাকে ফার্দার কোশ্চেন করছি, এটা করতে 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 সে একটা সময় অ্যান্সার দিচ্ছে, স্যার আমার ইমান দুর্বল, আমার ইমানটা আগে স্ট্রং করে নেই, তারপর আমি অন্য কাজগুলো করব। সো দেন আই আস্কড আ কোশ্চেন, হাউ ডিড ইউ মেজার দি ইমান অফ ইয়োরসেলফ? কি দিয়ে মাপা? ইজ দেয়ার এনি ইমানোমিটার? লাইক ভোল্টেজ মাপার জন্য ভোল্টমিটার আছে, কারেন্ট মাপার জন্য অ্যামিটার আছে। ইজ দেয়ার এনি ইমানোমিটার যে একটা মানুষের থার্মাল ক্যামেরার মতো এরকম ধরবো, বলে দিবে যে ইমান 99%, ইমান 90%, এরকম কোনো মিটার আছে? আমি যদি এরকম কোন প্লট করি ইমানের এগেইনস্ট দ্যাট, ইট ইজ অ্যাবসলিউটলি ভেগ, রাইট? ঠিক তেমনি সাইজ ইজ টাইপ লাইক দিস। সো সাইজ, শেপ, এগুলোকে আমরা প্লট করে কি করব? ইট ইজ imprecise or it is vague to plot. Rather, what is more precise, it could be volume, it could be length, it could be the different diameter, or it could be, let's say, circumference. So circumference এর এগেইনস্টে যদি আমি প্লট করতাম, ভলিউমের এগেইনস্টে যদি আমি প্লট করতাম, then that makes sense. So লেখেন, the volume against temperature would be a could be done, এভাবে লিখতে পারেন।
ক্লিয়ার তো না এটা? আচ্ছা গ্রেট। ওকে, আচ্ছা যারা করেন নাই হোমওয়ার্ক তারা একটু পেজ 3 থেকে একটু করতে থাকেন, আমরা সলার ব্রেকটা নিয়ে নিই। হ্যাঁ, সলার টাইম হয়ে গেছে না? হয়ে যাওয়ার কথা, দাঁড়া আমি চেক করে নিই, আমার অ্যাপটা চেক করে নিই, আমি শুরু করে দিই। আচ্ছা পড়ে ফেল, টাইম তো আপনাদের কাছে। রায়দা পড়েন। Which equation shall we use? P1 V1 equals to P2 V2. So কোনটা এখানে unknown? New pressure which is P2. আমরা একটু দেখে নিই এখানে তারা কোন কোন ইনফরমেশন গুলো আমাদেরকে দিয়েছে, কোন কোন ইনফরমেশন আমাদেরকে বের করতে বলেছে। একটু বোর্ডটা কি ইউজ করছি। আপনারা যারা কেমিস্ট্রি পড়েছেন ফিজিক্স ক্লাসে অ্যাবসেন্ট ছিলেন, প্রেসার ল আপনারা জানেন। P1 V1 equals to P2 V2. Which one is unknown? Make it subject P2. So that's P1 V1 divided by V2. P1 is pressure 1. What is the pressure 1? Initial pressure. What is that? That 10,000 kilopascal, right? 10,000 kilo or 10,000 into 10 to the power 3. Or answer এর সময় আমরা P2 এর পাশে কিলো দিয়ে দিলাম। কিলোটাকে আমরা আপাতত টাইপ করে রাখছি। What's volume 1? 10 cm cube. 10 cm cube. And what's volume 2? 270 cm cube. It's not cm cube, cm cube, right? So what's the answer? 370.37 kilo pascal. Easy or difficult? Easy or difficult? করছিলেন? আপনি করছিলেন? কেন? প্রিন্ট ছাড়া করা যায় না? সফট কপি ছিল, সফট কপি দেখে দেখে করা যেত। আপনি করছিলেন? ওকে, সামনে আগাবো। ইমতিয়াজ তাড়াতাড়ি করো। আচ্ছা রাসিন দেখা যায় ওঠানো শেষ? আচ্ছা একবার আমি জাস্ট রেকর্ডিং এ একটু রেখে দিই, যারা পরে করবে জাস্ট স্ক্রিনশট, স্ক্রিনটাকে পজ দিয়ে যেন ওরা করতে পারে, নোটস নিতে পারে। চলে যাচ্ছে আবার আমাদের আলোচনায়। পড়ছিলাম রায়দা, কন্টিনিউ। Yes, so temperature যদি ডিক্রিজ করে প্রেসার কি হয়? কেন? Temperature means what? আগের ফার্স্ট কোশ্চেন রাইট, the average molecular kinetic energy is the temperature. অর্থাৎ মলিকিউল গুলো কত অ্যাভারেজ কাইনেটিক এনার্জিতে মুভ করতেছে। তো টেম্পারেচার ফল করা মানে তাদের কাইনেটিক এনার্জি ফল করা। কাইনেটিক এনার্জি ফল করার অর্থ হচ্ছে দে উইল বি এক্সার্টিং মোর লেস ফোর্স। লেস ফোর্স মানে প্রেসার ইজ লেস। প্রেসারের ইকুয়েশনটা কি? প্রেসার ইকুয়ালস টু ফোর্স পার এরিয়া, আপনাদের আগের চ্যাপ্টারে শিখছেন। সো প্রেসার যদি ফোর্স যদি কমে যায়, এরিয়া তো সেম আছে, তাহলে প্রেসারটা কি হবে? কমে যাবে। সো এটার অ্যান্সারটা এরকমই থাকলো। সি তে চলে যায়। Some of the gas molecules dissolve into the cream. Suggest how this affects the pressure of the gas in the space above the cream. So, right, কেন? আচ্ছা, আর কোনো আইডিয়া? চলেন এটা দেখে আসি আমরা। 12 জুন পেপার 1 কোশ্চেন 14। 12 জুন পেপার 1 কোশ্চেন 14। 14 কত এটা বাবা? বি or সি? সি না? আচ্ছা, বির অ্যান্সারটা একবার রেকর্ড করে দিই ফর দ্য সেক অফ রেকর্ডিং। Molecule slows down, less frequent collision with walls, less force on same area, যেটা আমি বললাম। সিতে এসে বলতেছে প্রেসার ডিক্রিজেস। কেন?
Secondly, fewer molecules bombarding containers or less force from the molecules. এই দুটো যে কোনো একটা পয়েন্ট লিখলেই হবে, লিখে ফেলেন। Pressure decreases, that's C1. 14C1. Page number 4, 14C1. লিখছেন? রেকর্ডিং থেকে একটু লিখে ফেলেন, হ্যাঁ, বাট বোঝার চেষ্টা করেন। প্রেসার কমে যাচ্ছে। প্রেসার কমে যাচ্ছে কেন? বিকজ less force from the molecule or fewer molecules bombarding the container. কেন? বিকজ এই মলিকিউলগুলো গেছে কই? এই মলিকিউলগুলো কোথায় চলে গেছে? কেন তারা আর ফোর্স এক্সার্ট করতেছে না? কেন মলিকিউলের সংখ্যা কমে গেল? রাইট, বিকজ স্যার বলেছে some of the gas molecules dissolve into the cream. তো গ্যাস মলিকিউল যদি ক্রিমে ডিসলভ হয়ে যায় এবং ক্রিম যদি বাইরে বেরিয়ে আসে তাহলে কি হবে? অথবা ক্রিম যদি ভিতরেও থাকে, they are not colliding with the wall, right? So they exert less pressure. Clear? আচ্ছা, next part, last part. When the tap is opened, the pressure of the gas forces the cream out of the spout. The pressure outside the can is less than it is inside, of course. Suggest what happens to the dissolved gas as the cream leaves the can. It will expand. আচ্ছা, কেন expand করবে? Because pressure is less. তো প্রেসার লেস হলে কি হয়? ভলিউমটা বেড়ে যায়। যেটা আমরা ওই যে বাবলের এক্সাম্পল দিয়েছিলাম, যে একটা ড্রাইভার যদি তোমার সি লেভেল থেকে 1000 মিটার নিচে গিয়ে যদি সে ব্রিথ করে এবং বাবলটাকে যদি ছেড়ে দেয়, এই বাবলটার সাইজ যদি হয় অনেক স্মল, উপরে উঠতে উঠতে সাইজটা বেশ বড় হয়ে যাবে। কেন? বিকজ নিচে প্রেসারটা অনেক বেশি, তো ভলিউমটা কম। তো যত উপরে উঠতেছে প্রেসারটা কমে যাচ্ছে, সো ভলিউমটা কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। এটা কোন ইকুয়েশন দিয়ে ডিসকাস করছি আমরা? একটু আগে যে ইকুয়েশন দেখলাম, P1 V1 equals to P2 V2. What does that mean? P is proportion to 1 by V. অর্থাৎ প্রেসার এবং ভলিউম ইনভার্সলি প্রপোর্শনাল। জাস্ট চিন্তা করেন, আপনি কোনো কিছুকে কম্প্রেস করার জন্য প্রেসার অ্যাপ্লাই করতেছেন, প্রেসারাইজ করতেছেন, এটা কি হবে? ভলিউমটা ছোট হয়ে আসবে, তাই না? সিম্পলি লাইক দিস। সো মার্কস্কিম বলতেছে গ্যাস লিভস এক্সপান্ডস। তো কারেক্ট। সো আমরা একটু সলা ব্রেক নিয়ে নেই। আপনারা 6 পেজ নাম্বার 5 onwards, which is question number 10. question number 10টা একটু শেষ করার চেষ্টা করেন। পেজ নাম্বার 5 and 6. সো সলা ব্রেকে 5 and 6 সলভ করার চেষ্টা করেন। যারা সলা ব্রেকে যাবেন তারা আমার সাথে যেতে পারেন। ওকে, সো 9 মিনিট আছে আমাদের এই ক্লাসে। আমরা চেক করব যে এই পেজ 5 এবং 6 কতটুকু কি করা যায়। Compressed air from a can is used to clean computer keyboard. Computer keyboard air clean করে না? Right. Use ideas about particles to explain how a gas causes a pressure on inside of a container. Same question, একটু আগে যেটা আমরা সলভ করেছি, right? এখানে আমরা এটা ক্লারিফিকেশন নিচ্ছি না। The can has a warning sign on it. Warning. Pressurized container. Do not expose to temperature above 50 degrees Celsius. How would increase the temperature of compressed air affect the pressure in the can? So temperature যদি বেড়ে যায়, প্রেসারটা আরো বেড়ে যায়। বেড়ে গেলে ক্যানটা কোলাপস করার সম্ভাবনা আছে। কারেক্ট। এক্সপ্লেইন ইওর অ্যান্সার। এটা হচ্ছে এক্সপ্লানেশন, যে মোর দি টেম্পারেচার, মোর দি অ্যাভারেজ মলিকুলার কাইনেটিক এনার্জি, মোর প্রেসার দি এক্সার্টস। সো আর কন্টেইনারটার একটা কি আছে? একটা সার্টেন লিমিট আছে, রাইট? এটার পরে সে কি করবে? ব্রেক করবে, একটা সার্টেন টেনশন পর্যন্ত সে উইথস্ট্যান্ড করবে। এর চেয়ে বেশি প্রেসার এক্সার্ট করলে কি হয়? ব্রেক, কোলাপস, রাইট? ইয়েস, বুঝছেন তো? মানে এটা মেমোরাইজ করার ইভেন্ট কিছু নাই। নাম্বার সি, the can has a volume of 400 cm3 and the pressure of the compressed air inside is 5 times atmospheric pressure. What is the atmospheric pressure? 100,000 pascal. তাহলে 5 times হলে 500,000 pascal। আর ভলিউম কত? 400 cm3। বোঝাই যাচ্ছে ভলিউম জিজ্ঞেস করবে। So calculate the volume that air would occupy if it were all released to atmospheric pressure. তার মানে আপনার কোন ভলিউমটা বেশি হবে, অ্যাটমসফেরিক নাকি ক্যানের? অ্যাটমসফিয়ার, বিকজ এখানে প্রেসারটা কম। বিকজ
আমাদের বের করতে হবে কি ভলিউম। সো আমরা P1 V1 ইকুয়ালস টু P2 V2, কোনটাকে আপনি P1 ধরবেন? অ্যাটমসফেরিক। অ্যাটমসফেরিক, ওকে, তাহলে ভলিউম কোনটা? এটা অ্যাটমসফেরিক ভলিউম। তাহলে P2 কোনটা? ক্যানের প্রেসার 5 টাইমস। V2 কোনটা? এই 400 cm। সো হোয়াট ইজ V1? V1 is P2 V2 divided by P1। P2 কত? 5 times the atmospheric pressure into V2 কত? 400 divided by the atmospheric pressure। তার মানে 5 into 400 cm cube is the answer, which is 2000 cm cube। That's it। বুঝা যায়? আচ্ছা, সো 5 6 পেজ ক্লিয়ার। আরেকটু আগায় যেহেতু সময় আছে। Answer all questions. Number 1A. Some units can be written in different ways. A power of 1 watt is same as, power বলতে আমরা কি বুঝাই? Watt done per time. So এখানে কোনটাকে রিপ্রেজেন্ট করতেছে এটা? P, which is 1 joules per second, or energy transfer per second, is equivalent to power. So B is the correct answer. A pressure of 1 pascal is the same as 1 newton per meter square, or force per meter square. Force ki newton, আর area ki meter square. So C is the correct answer. Next, magnetic field can be indicated using the lines. The arrow on the magnetic field line shows the direction of the magnetic field. Correct. Equal space between the magnetic field line shows that it has an uniform strength. যদি এই চ্যাপ্টারের না এটা ডিসকাস করে ফেললাম। নেক্সট, নাম্বার 3, James Dewar was a scientist who investigated liquid oxygen. He discovered that the boiling point of a liquid oxygen is minus 183 degrees Celsius. That's what point? Boiling point. কতটুকু? minus 183 degrees Celsius. Convert minus 183 degrees Celsius to temperature on Kelvin scale. কি হবে? 273. So around 100 is the correct answer. So বলতে পারেন 90 to be specific, right? 90 Kelvin is the correct answer. Clear? Doesn't clear? আচ্ছা, MTS clear? Okay. Use ideas about particles to describe the changes that happens when a liquid boils to form a gas. So যখন লিকুইড বয়েল হতে হতে গ্যাস ফর্ম করে তখন অ্যাকচুয়ালি কি চেঞ্জ হয়? যে স্ট্রাকচারের যে চেঞ্জ, আপনাদের খেয়াল আছে কিনা জানি না, প্রথম যে ক্লাসটা আমাদের হয়েছিল রিগার্ডিং সলিড লিকুইড গ্যাস, এখানে আমরা ডিসকাস করেছিলাম দি অ্যারেঞ্জমেন্ট অফ দি পার্টিকল। তারা রেগুলারলি প্যাকড, closely packed for solid. For liquid, closely packed but not regularly packed. For air, there is no pack. So আমরা থেকে কোথায় নিচ্ছি? Boiling, which means it's liquid to solid, gas. So liquid থেকে যদি গ্যাসে হয়, তার মানে যখন টেম্পারেচার বেড়ে যাচ্ছে, at one point the particles overcomes the intermolecular force, thereby becoming an identical or individual molecule who is free to move around without any sort of bonding with other gas molecules whatsoever. এটা কিভাবে অ্যাচিভ হয়েছে? To overcome that intermolecular force, I need to ensure that amount of energy to be correct. Again, kinetic energy. কোন kinetic energy? এই যে average molecular kinetic energy. একটা লিকুইডের মলিকুল তো কি করে? তাদের অসিলেশনটা তারা এনশিওর করে, রাইট? সো এই অসিলেশনটা যদি আপনার ইন্টারমলিকুলার ফোর্সের চেয়ে বেশি হয় তখন কি হবে? আপনি মলিকুল থেকে ছিটকে চলে যাবেন, রাইট? বের হয়ে যাবেন। তার মানে কি আপনি কিসে কনভার্ট হয়ে গেলেন? গ্যাস। কেন ছিটকে চলে গেলে কেন গ্যাসে, কেন লিকুইড হচ্ছে না? ইজ বিকজ লিকুইডের মধ্যে মলিকুলগুলোকে তো আলাদা করা যায়। অনেকগুলো মলিকুলকে এক জায়গায় আপনি একটা ড্রপ বানাইতে পারলেন, বাট মলিকুল আলাদা হয়ে যাচ্ছে, মানে এটা ভেপর হয়ে যাচ্ছে। কিভাবে সম্ভব এটা? যখন একটা সিঙ্গল মলিকিউল সে স্ট্রাকচার থেকে দূরে সরে যাচ্ছে। কিভাবে? বাই গেইনিং এনাফ এনার্জি টু ওভারকাম দি ইন্টারমলিকুলার ফোর্স। ক্লিয়ার? ইয়েস, ইন্টারমলিকুলার ফোর্সের জন্য তো তাদের বন্ডিংটা হয়েছে। এই ইন্টারমলিকুলার ফোর্সকে যদি আপনি ওভারকাম করতে পারেন তাহলে না এটা আলাদা হয়ে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, একটু রেকর্ডটা পজ দিয়ে দিয়ে তারপর লিখেন। ঈশানা, ঠিক আছে? মার্কস কিন্তু সার্চ দিয়েন, সরাসরি পেয়ে যাবেন।
রেকর্ড থেকে হেল্প নেবেন। যে জায়গায় বুঝবেন না ওইটা হোয়াটসঅ্যাপে নক দিবেন অথবা ক্লাসে ফার্স্ট আওয়ারে ফার্স্ট 20 মিনিটসে জিজ্ঞেস করবেন। ওকে, নেক্সট নাম্বার বি, Dewar invented a special flask of storing liquid oxygen in the laboratory. যেহেতু -183 হচ্ছে তার বয়লিং পয়েন্ট, সো আমি যদি ল্যাবরেটরিতে অক্সিজেন নিয়ে কাজ করতে চাই অবশ্যই আমাকে একটা ডিফারেন্ট টাইপ অফ ইকুইপমেন্ট লাগবে যেখানে আমি এটা করতে পারি, স্টোর করতে পারি। বিকজ আমার ফ্রিজের টেম্পারেচার তো -183 না, আমি আমার লিকুইড অক্সিজেনকে আমার যদি ডিপ ফ্রিজের মতো রেখে দেই সো এখানে বয়েল হয়ে যাবে। নেক্সট, it was designed to reduce heat flow from air outside to the liquid oxygen inside. The flask had two glass walls with a vacuum between them. The inside glass surface were each covered with a thin layer of shiny metal. So বুঝতেই পারতেছেন this is all related to thermal energy transfer processes. তো এখানে আমরা খুব বেশি এটা নিয়ে কথা বলবো না, আমরা চলে যাব পরের পেজে, পেজ নাম্বার 10, নাম্বার সি। বলতেছে Dewar's flask did not have a lid when it was holding liquid oxygen, suggest why a lid was not needed. Again, related to that chapter, not this chapter. So আমরা এই দুটো পেজকে আবার স্কিপ করলাম, চলে যাব নেক্সট পেজে 11। আছেন আমার সাথে? আচ্ছা, 11 এ যাওয়ার তো সময় নেই, বেজে গেছে টাইম। আচ্ছা, 11 অনওয়ার্ডস আপনারা দেখেন মেইন যে থিমটাই কিন্তু এগুলো, গ্যাস ল, গ্যাস লর সাথে পার্টিকলস এর যে থিওরিটা, অর্থাৎ টেম্পারেচার যত বেশি পার্টিকলের অ্যাভারেজ কাইনেটিক এনার্জি তত বেশি, বা এটার সাথে তার collision with the inner wall is more frequent হলে they are exerting more force, because একটা collision-এ সে যতটুকু ফোর্স এক্সার্ট করবে 10টা collision হলে সে বেশি ফোর্স এক্সার্ট করবে। So more force they exert over the same area, pressure is going to be more. Clear? এই অ্যাসপেক্টটা মাথায় রাখলে ইনশাআল্লাহ ভালো করা সম্ভব। ওকে, তো দুটো ইকুয়েশন P1 V1 equals to P2 V2 and P1 by T1 equals to P2 by T2, is that, or V1 by T1 equals to P2 by T2? ঠিক আছে, সো এই দুটো ইকুয়েশন ছাড়া আমাদের কিন্তু আর এখানে কিছু নেই। সো বেস্ট অফ লাক দিয়ে শেষ করি। থ্যাংক ইউ ফর জয়েনিং টুডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।